আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হসপিটালে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিতে অনেকগুলো পদ রয়েছে। এখানে আবেদন করতে কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা আপনার প্রয়োজন হবে, আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে, এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি 22 সেপ্টেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক একে যে পদটি রয়েছে, পদটির নাম হলো 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এই পদে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার 60 লিপিতে টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ইংরেজি 70 শব্দ এবং বাংলা 45 শব্দ গতি থাকতে হবে। টাইপিংয়ের গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলা 25 শব্দ ন্যূনতম। দেখতে পাচ্ছেন ক্রমিক 2 রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এ পদে বেতন প্রদান করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে টাইপিংয়ের গতি বাংলা 20 শব্দ ইংরেজি 20 শব্দ গতি থাকতে হবে এবং এই টাইপিংয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে টাইপিংয়ের গতি বাংলা 20 শব্দ ইংরেজি 20 শব্দ গতি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এ পদে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 5 রয়েছে রিসেপশনিস্ট। এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইমেল স্ক্যানার ফ্যাক্স ও টেলিগ্রাম চালানোর দক্ষতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 6 রয়েছে অফিস সহায়ক। এ পদে বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এ পদে 76 জন লোক নিয়োগ করা হবে। এ পদে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক পদে কিন্তু সবথেকে বেশি লোক নিয়োগ করা হবে। এখানে সর্বমোট 76 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন সকল আবেদনকারীর বয়স 13/6/2024 তারিখের ভিতরে সর্বনিম্ন 18 বছর থাকতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা হবে সকল পদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে মুক্তিযোদ্ধা, শারীরিক মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন অত্র দপ্তরের স্মারক এত অনুযায়ী 13/5/2024 মোতাবেক দৈনিক ইত্তেফাক ও ডেইলি আবজাত তার পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। বুঝতেই পারছেন 13/5/2024 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। ওই সময় যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য kgs.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরু 24/9/2024 তারিখ থেকে এবং আবেদন জমাদানের শেষ সময় 15/10/2024 তারিখ পর্যন্ত। বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের আবেদনপত্র দাখিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং পদের জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ 223 টাকা পরিশোধ করতে হবে এবং 6 নং পদের জন্য 112 টাকা পরিশোধ করতে হবে। কিভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে, এখান থেকে দেখে নেবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। এই বিজ্ঞপ্তিতে যারা ঘরে বসে আমার মাধ্যমে আবেদন করিয়ে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন।